এই অজানা বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তারপর লেনদেনটি দেখো। নগদে কমিশন প্রদান 20,000 টাকা। নগদে কমিশন প্রদান 20,000 টাকা। আচ্ছা, কমিশনটা আমার জন্য হচ্ছে খরচ। কমিশনটা আমার জন্য কি? খরচ। তোমরা অনেকেই বুঝো না যে কমিশন জিনিসটা আসলে কি। আচ্ছা, তোমাদেরকে আমি একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। হিসেব বিজ্ঞান দেখো। হিসেব বিজ্ঞান তোমাকে সবসময় যে উদাহরণগুলো আমি বলি ওইগুলোর প্রতি মনোযোগ দিতে হবে, ঠিক আছে? কারণ উদাহরণের সাহায্যে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হিসেব বিজ্ঞান তোমাকে মনে রাখতে হবে। দেখো, কমিশন জিনিসটা বলতে কি বোঝায়? কমিশন হচ্ছে, আচ্ছা আমি একটি তোমাকে শেয়ার কোম্পানির ক্ষেত্রে তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি যে কমিশন জিনিসটা কি। কমিশন ধরো একটি কোম্পানি 1 কোটি টাকা মূলধন প্রয়োজন। 1 কোটি টাকা মূলধন প্রয়োজন। ওই কোম্পানি চিন্তা করলো যে এগুলো ব্যাংক থেকে লোন না নিয়ে ধরো তোমার এইগুলো কি বাজার থেকে, অর্থাৎ বাজার থেকে সংগ্রহ করবে। এই অর্থগুলো কি বাজার থেকে। এই চিন্তা ভাবনা থেকে কোম্পানি কি করলো, 1 কোটি টাকাকে ধরো 1,000 শেয়ারে বিভক্ত করলো। 1,000 শেয়ারে বিভক্ত করলো এবং প্রত্যেকটি শেয়ারের দাম ধরো 10,000 টাকা করে পড়লো, ঠিক আছে? এখন অনেকে 10,000 টাকা দিয়ে শেয়ারগুলো ক্রয় করার সামর্থ্য রাখে। শেয়ার কি? শেয়ার বলতে তাহলে তোমরা কি বললে? কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশ হয় তাকে আমরা কি বলি? শেয়ার বলি। কোম্পানি মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। এই যে 1 কোটি টাকা, 1 কোটি টাকাকে আমরা 1,000 শেয়ার বিভক্ত করেছি এবং মনে করি ধরো প্রত্যেকটা শেয়ার 10,000 টাকা করে হয়েছে, ঠিক আছে? তাহলে এই 10,000 টাকা, প্রত্যেকটি 10,000 টাকা মূল্যের যেগুলা শেয়ার, এগুলো হচ্ছে আমার জন্য কি মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো আমার জন্য কি শেয়ার। এই শেয়ারগুলো বিক্রয় করার জন্য ধরো কোম্পানি কয়েকটা কি বিক্রয়কর্মী নিয়োগ করলো। বিক্রয়কর্মী নিয়োগ করলো এভাবে যে ধরো প্রত্যেকটা শেয়ারের জন্য তোমাকে একটা শেয়ার যদি তুমি বিক্রয় করে দিতে পারো, তোমাকে 100 টাকা করে দেওয়া হবে। প্রত্যেকটা শেয়ারের জন্য কি বিক্রয় করে দিতে পারলে তোমাকে 100 টাকা করে দেওয়া হবে। তাহলে এই যে আমি 100 টাকা করে প্রদান করছি, এগুলো হচ্ছে কি আমার জন্য কমিশন। এই 100 টাকার নামই হচ্ছে কমিশন। তোমরা কি তাহলে কমিশনটা কি বুঝতে পেরেছো? আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে কমিশন প্রতিষ্ঠানের মালিকের জন্য কিন্তু ব্যয় হচ্ছে। প্রতিষ্ঠানের মালিকের জন্য কি ব্যয় বা খরচ হচ্ছে। তাহলে আমরা জানি যে মালিক যে হিসেবে খরচ পরিশোধ করে ওই হিসাব সবসময় ডেবিট হয়। অর্থাৎ যেহেতু মালিক এখন কমিশন হিসেবে খরচটা পরিশোধ করছে, তাই কমিশন হিসাব ডেবিট হবে। কমিশন হিসাব ডেবিট। আর কি দিয়ে পরিশোধ করছে? নগদ টাকা দিয়ে। তাই নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ কমিশন হিসাব ডেবিট।